বৈশা এখন যা ইচ্ছা তাই করবা, ক্ষমতা বেশি দিন থাকে না। তাকে কেমনে বুঝাই, টাইমও কাছাকাছি শেষ হচ্ছে, সংক্ষেপে বুঝাই, ক্ষমতাতে বেশি দিন থাকে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করছেন। এক এরিয়ার মধ্যে একজন বুজুর্গ গেছেন, বুজুর্গ যাওয়ার পরে ঘরের ভিতরে গিয়া দেখেন অনেকগুলা ইঁদুরের বাচ্চা শুনুন না আপনারা, ইঁদুরের বাচ্চা। এখন ইঁদুরের বাচ্চাগুলা তিনি সব তাড়ায় দিয়েছেন, একটা ইঁদুরের বাচ্চা গেছে না, লুকায় বয়ে দিছে। ইঁদুরের বাচ্চাটাকে ওই বুজুর্গ তার কাছে আনলেন, আইনে তিনি এটার ফাললেন, ফুসার পরে কিছুদিন পরে ওই ইঁদুরের বাচ্চা একটু হাঁটা উঠিত গেছে, গিয়া দেখে একটা বিলাই তো মনে তার বন্ধু না শত্রু। আরে বাপরে বাপ, বিলাইরে দেখিয়া এখন যে হামলা চালাইছে, ইঁদুরের বাচ্চা এমন দৌড় দিছে, দৌড়তে আইছে হুজুরে তার, হুজুর দয়া করে একটু আমার জন্য দোয়া করেন। কি হয়েছে? আমার তো দেখা যায় আরেকজন ক্ষমতাশালী লোক আছে, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, দয়া করে দোয়া করুন আল্লাহ যেন আমার বিলাই বানায় দেয়, আল্লাহ যেন আমারে। আল্লাহর ওলি হাত বুলাইলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো সব পারো, এই বিশ্বাস করি আমার কাছে বলছে, আল্লাহ দয়া করে বিলাই বানায় দাও। আল্লাহর ওলি দোয়া করছে, এটা বিলাই হয়ে গেছে। কি সুবহানাল্লাহ বিতেন না। এরপরে আরো কিছুদিন যেতে না যেতেই আরো কিছুদিন পরে দেখা যায়, হ্যাঁ একটু যখন বাইর হয়েছে, বাইরুনি ভরে দেখা যায় একটা কুত্তা এর দিকে এমন আক্রমণ চালাইছে। এই কুত্তার অবস্থা দেখা ওই বিলাইটা দৌড়তে আইছে আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি দয়া করে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার কুত্তা বানায় দেয়, কারণ কুত্তার কবলে আমি টিকতে পারি না। আল্লাহর ওলি হাত বুলাইলেন, দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহর ওলি দেখা যায় দোয়া করতে দেরি হয়েছে, কুকুর হইতে দেরি হয় নাই। এ কুকুর হইছে, ওয়ার পরে কিছুদিন বেড়াইতে একটা জঙ্গলাত গেছে, জঙ্গলাত যাওয়ার পরে গিয়া দেখে একটা বিশাল বাঘ। কি দেখে? বাঘে দেখে কয়, আজকে তোরে সারাসারি নাই। এখন ওই কুকুরটা কোনো রকম জানটা বাঁচাইয়া আল্লাহর ওলি রুমাইয়ে ঢুকা মন খারাপ করে বুঝা রয়েছে, চৌকের ফানি সারে। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন কুকুরকে, কিরে তুই চৌকের ফানি সারি দা কান্দসকে, তোর মনটা খারাপ কেন? হয় আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে ইঁদুর থেকে বিলাই বানাইছেন, কথা ভালো কথা, আপনি আল্লাহর কাছে দোয়া করে বিলাই থেকে কুকুর বানাইছেন, এটাও ভালো কথা, কিন্তু আমি গেছিলাম জঙ্গলার মধ্যে গিয়া দেখে আমার থেকে আরও বড় জানোয়ার আছে, এটা যে ভাওয়ার, এটার ভাওয়ার থেকে কোনো রকম আমি বাচ্চাইছি, দয়া করে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার বাঘ মেলায় দেয়। এখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, বাঘ মেলায় দিয়েছেন। বাঘ মেলায় দেওয়ার পরে হ্যাঁ মনের সুখে লেজ লড়ায় বাঘে তখন আপনার কি গেছে, জঙ্গলার মধ্যে গেছে। জঙ্গলাত গিয়া দেখা যায় ওই প্রথম যে বাঘের সঙ্গে দেখা হয়েছিল, এই বাঘের সঙ্গে সাক্ষাৎ। তখন বাঘে দেখে কয়, কি রে তুই তো ডুপ্লিকেট বাঘ, আসলটা তো আমি। আল্লাহ তুই এর করে আমার ফাটাইছে, আর তুই তো ওলির মাধ্যমে দোয়া করে আসিস, ও তোর আজকে সারাসারি নাই, তোর আজকে খাওয়ার লাগবো। হ্যাঁ দয়া করে আমার খাইও না, আমার সাইরা দাও। হয় না সারবো না। ও সারতে গেলে একটা উপায় আছে, ও কি সারবো তোরে এক উদ্দেশ্যে, যেই আল্লাহর ওলি তোরে দোয়া কইরা তো কি ওই আপনার ইঁদুর থেকে তোকে বিলাই বানাইছে, বিলাই থেকে তোকে কুকুর বানাইছে, কুকুর থেকে বাঘ বানাইছে, সর্বপ্রথম এরে তুই খাইতে হইবে, এরই বক্ষণ করতে হবে, এরই তোর খাবার। এখন এইটা হইতো না, বাঁচতে গেলে করণ লাগবো, বাঁচতে গেলে করতে হইব। এখন চিন্তা করলো, কিরে ওই মুসিবত বললাম। এখন কিছুদিন গেল, এখন দেখা যায় যাওয়ার পরে একদিন রুমের মধ্যে বৈশা মন খারাপ করে বসা, আল্লাহর ওলি বলতেছেন, কিরে তোর মন খারাপ কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন। কি হয়েছে? এখন আমাকে বাঁচতে হইলে সর্বপ্রথম আপনাকে আমি বক্ষণ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি রে তুই এটা কি বলস, তুই আমারে খাইবে? তুই না একটা ইঁদুর ছিলে, ইঁদুর থেকে তোকে আমি বাঘ বানাইলাম, আল্লাহর কাছে দোয়া করে, তুই এখন আমারে খাইয়া লিবে? হয় না, এখন আমাকে বাঁচতে গেলে এটি করতে হইবে। অতীত আমি সব বুঝ লাগেছে, অতীত বুঝ লাগেছে। আল্লাহর ওলি কয় ঠিক আছে, আল্লাহর ওলি কয় ঠিক আছে, আমার ধারো আয়, খাইতে তো ভালো কথা, আমার খাইয়া লাগবে, একটু আয়। এখন আল্লাহর ওলির কাছে আইছে, আল্লাহর ওলি কয় আয়, খাইবার আগে একটু তোর লাগে একটু দোয়া হইলা লাই, খাইয়া লাইস, কোনো আপত্তি নাই। আল্লাহর ওলি হাত বুলাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই নিমক হারাম আমাকে খাইতে চায়, এর তুমি আগের অবস্থায় বানাইয়া দাও। যেই আল্লাহর ওলি দোয়া কইরা তাকে বাঘ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, ওই আল্লাহর ওলি কি দোয়া কইরা তাকে আবার ইঁদুর বানাইতে পারে না? আরো জোরে এখন, ওই আল্লাহর ওলি যদি তাকে ইঁদুর বানাইতে পারে, তোমরা যারা মন্ত্রী হয়েছিল, এমপি হয়েছ, প্রেসিডেন্ট হয়েছ, এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তোমরা ইতিহাস স্মরণ রাখার দরকার। জনগণ যদি তোমাদেরকে প্রধানমন্ত্রী বানাইতে পারে, তোমাদেরকে আবার রাস্তার ফকিরও বানাইতে পারে।
সেইটা বলে যাইও না যে আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া কইরা ইঁদুর থেকে বাঘ বানায়, আবার ওই বাঘটাকে বক্ষণ করে তার স্বার্থের জন্য। এখন তোমরা তোমাদের স্বার্থের জন্য তোমরা ইতিহাস ভুলে গিয়েছো, অতীতের কথা ভুলে গিয়েছো। অতীতের কথা ভুলে যাইও না। জনগণ তোমাদের মন্ত্রী বানাইছে, জনগণ তোমাকে প্রেসিডেন্ট বানাইছে। কিছু কিছু এমপি আসলায় রাস্তার মধ্যে তোমরা থাকতায়, কিছু কিছু এমপি আসলায় রাস্তার মধ্যে তোমরা কাজ করতায়। আজকে তোমরা এমপি হইছো, প্রেসিডেন্ট হইছো, এই কথা ভুলে যাইও না। ওই জনগণ তোমাদেরকে আবারও রাস্তা তোমাদের নামাইতে পারে। কথাক্ষণ যেরকম ঠিক কিনা? তাহলে তোমরা অতীত ভুলা যাইও না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইও না, কোরআন হাদিসের পক্ষে থাকো। আমরা কোরআন হাদিসের পক্ষে আছি, তোমাদের বিপক্ষে। আপনারা রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? তো ইঁদুরটা যদি বাঘ হইতে পারে, বাঘ থেকে ইঁদুর হইতে পারে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের অতীতকে তোমরা আবার ফিরে আইতে পারো না? ক্ষমতা 6 বছর 5 বছর বা সর্বোচ্চ 20 বছর ক্ষমতা। ফেরাউন ক্ষমতা খাটাইছে কিন্তু আবার মরছে। তো ক্ষমতা বেশি দিন থাকে না। কিন্তু একজন আলিমের সম্মান, এখন আমার যে সম্মান আছে, বৃদ্ধ হইলে কিন্তু আরো বেশি সম্মান হয় না? আল্লামা আহমদ শফির সম্মান কমছিল না বাড়ছি? কিন্তু একজন মন্ত্রী আবুল মহিতের সম্মান কি এখন সমান এখন হইমা গেছে। তাহলে এটা স্মরণ রাখো, মাথায় রেখা কাজ কইরো। আমরা তোমাদের দুশ্মন না, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ আমাদের সরকারকে সঠিক বুঝ, সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। এবং প্রত্যেককে আল্লাহ দিনের পথে চলার তৌফিক দান করুক, এবং প্রত্যেকের কণ্ঠে হক কথা বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।